বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো awesome people, this is Mr. MBH. If you are doing great. বাংলাদেশের কিছু মানুষকে শব্দ বোমা মারতে ইচ্ছে করছে। যে বন্ধুগণ, যদি আপনি জিজ্ঞেস করেন এই মুহূর্তে আমার কি ইচ্ছে করছে, আমার প্রচন্ড রকম ইচ্ছে করছে বাংলাদেশের কিছু মানুষকে গালি বোমা শব্দ বোমা মারার জন্য, নিজের রাগ কমানোর জন্য। আসলে সকালটা শুরু হয়, আবার রাত আসে, রাত পেরিয়ে আবার সকাল আসে, কিন্তু মুসলিমের কিছু মানুষের শব্দ শুনতে শুনতে মাথা আসলে হ্যান্ড আউট হয়ে গেছে। এই পরিমণি, তিশা, মুস্তাক, অপু বিশ্বাস, সাকিব, এই সেই হাবিজাবি, বক্কর চক্কর, কিছু বিয়ে ব্যবসায়ীদের কথা শুনতে শুনতে এমনিতে মাথা হ্যাং আউট। পাশাপাশি 5 আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে 18-20 কোটি মানুষের বাক আকাশের চরম দুর্বলতা দেখা দিয়েছে। 5 আগস্টের পরে মানুষের মধ্যে একটা আশা সঞ্চারিত হয়, স্বপ্ন জাগ্রত হয়, কিন্তু 18-20 কোটি মানুষের স্বপ্ন গঠিক হয়ে কিছু ধর্মীয় নেতা, পীর এবং রাজনৈতিক মানুষের পকেটে তালাবন্দি অবস্থায় আছে। এই জন্য মাঝে মাঝে মন চায় কিছু শব্দ মারি। আগে তো হিরো আলম, পরিমণি এসে বকছ শুনতো, এখন সংস্কার বিচার এই সেই পিয়ার নিয়ে মাথা এমনি হ্যাঁকাও। অথচ যারা পিয়ার চায় তারা কিন্তু পীরের চেয়ারটা ছাড়তে চান না। দাদা ছিলেন পীর, বাবা পীর হয়েছিলেন, তিনিও পীর, ভবিষ্যতে বংশানুক্রম পীর হবে। এক বংশীয় পীরীয় ব্যবসা চক্রের নাম মানে পীরতান্ত্রিক। আমি কাউকে আসলে অসম্মান করছি না, কিন্তু এই জন্য আর কি শব্দগুলো মাথা হ্যাঁ করছে। অথচ হুজুর গুলো একজন আরেকজনকে মানে কাপের ফতোয়া দিত। তুই কাপের, তোকে যে কাপের বল না সেও কাপের। তুই যেদিকে হেঁটে যাবি ওখানে যদি ঘাড় জন্মায়, সেই ঘাড় যদি গরু খায়, সেই গরুর মাংস যে খাবে সেও কাপের। একজন আরেকজনকে কাপের ফতোয়া দিত। এমনকি জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, ওনারাই ডিসাইড করে দিত। তাহলে আল্লাহ কিসের জন্য? আল্লাহ ভালো জানেন। হু উইল গো টু প্যারাডাইস অর হেভেন, আল্লাহ ওয়েল নো। সুতরাং আমাদের জান্নাত জাহান্নামের সার্টিফিকেট আমাদের কিছু সম্মানিত হুজুররা দিয়ে থাকেন। এই জন্য কিছু কিছু হুজুরকে আমি তেমন একটা বেশি পছন্দ করি না, কারণ একটা মানুষের নীতি 24 ঘন্টায় 24 রকম পরিবর্তন হওয়া মানুষগুলো আসলে ভালো না। কিন্তু আমি একজন মানুষকে খুব বেশি পছন্দ করি, আল্লাহ আমাদের হোসেন সাইদি সাহেব। ওনার কথা আগে হোক পরে হোক আসলে কারেক্ট হয়ে দেয়। তিনি একবার বলেছিলেন, বাংলাদেশের ভাগ্য সত্য ভবনে কালো মেঘ জমা হচ্ছে, যদি সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারেন সুবল সাদিক হবে না। আসলে তাই, বাংলাদেশের ভাগ্য আকাশে আসলে কালো মেঘ জমা হয়েছে। সেই কালো মেঘ বলা হচ্ছে কিছু আমাদের সম্মানিত হুজুর, পিআর চাই, এই চাই, সেই চাই, হাবি যাবে, বক্কর চক্কর, এইগুলোর মধ্যে সীমাবদ্ধ। অথচ 18-20 কোটি মানুষ আমার মতো নতুন ভোটার হচ্ছে, কখনো ভোট দিতে পারে নাই। তাদের স্বপ্নটা ওনাদের পকেটে বন্দি আছে। এই জন্য শব্দ মারতে মন চাই, একটু গালি বোমা মারি, একটু শব্দ বোমা মারি। মাঝে মাঝে মন চায় যে সাইফুদ্দা সাহেব আসলেই ভালো, শব্দ বোমা না মারলে কিছু হবে না। সুতরাং রেজ ইউর ভয়েস। থ্যাংক ইউ ভেরি মাচ, মিস্টার